টাটা আইপিএল ২০২৫ শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে। প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলা হবে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে কলকাতার। তো প্রথম ম্যাচে কলকাতার মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম। তো এই দুটো টিমের প্লেইং 11 কী হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, চোটের কারণে হোক বা না আসতে পারার কারণে হোক, অনেক বড়, বড় প্লেয়ার কিন্তু এই প্রথম ম্যাচে আনঅ্যাভেলেবল থাকতে পারে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো প্রথমে কেকেআরের সম্ভাব্য প্লেইং 11 কী হতে পারে প্রথম ম্যাচে আ বা পুরো টুর্নামেন্টেই। চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই বলে রাখি, এবার কেকেআরের নতুন ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে। তো আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সিতে কলকাতা তাদের প্রথম ম্যাচ খেলতে নামতে চলেছে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। তো তাদের স্ট্রংগেস্ট প্লেইং 11 কী হতে পারে এই ম্যাচে, চলো দেখে নেওয়া যাক। তো ওপেনিং কম্বিনেশনের কথা যদি আমরা বলি, ওপেনিংয়ে কুইন্টন ডিককের সাথে ভেঙ্কটেশ আইয়ার আই হোপ ওপেনিং কম্বিনেশন হতে পারে এবার কেকেআর টিমের জন্যে। আমরা দেখেছি বিগত বছরেও সুনীল নারিনকে ওপেন করতে, তবে এবছর মনে হয় না তিনি ওপেন করবেন। কারণ আমরা দেখেছি গৌতম গম্ভীর ক্যাপ্টেন বা কোচ থাকাকালীন তিনি কিন্তু সুনীল নারিনের উপরে একটা আলাদা ভরসা দেখিয়েছেন। সুনীল নারিন তাতে কিছু সফলও হয়েছে। তবে মনে হয় না এবার সুনীল নারিন ওপেনিং আসতে পারেন। তো এবার নতুন ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে এর ক্যাপ্টেন্সিতে আমরা সুনীল নারিনকে কিন্তু ওপেনার অ্যাজ আ ওপেনার হিসেবে আমরা কিন্তু নাও দেখতে পারি। তো ডিকক ডিককের সাথে ভেঙ্কটেশ আইয়ার আর হচ্ছে ওপেনিং কম্বিনেশন। তো নাম্বার 3 পজিশনে অবশ্যই আমরা অজিঙ্ক্য রাহানেকে দেখতে পারি। তো চলো এবার মিডল অর্ডার কী হতে পারে কেকেআরের এবছরের, সেটা আমরা দেখে নিই। নাম্বার 4 হিসাবে আগ্নেশ রঘুবংশী, নাম্বার 5 রিঙ্কু সিং, নাম্বার 6 আন্ড্রে রাসেল এবং নাম্বার 7 রমনদীপ সিং। তো খেলার পজিশন বা ম্যাচের পজিশন অনুযায়ী কিন্তু মিডল অর্ডার নাম্বারিং চেঞ্জ হতে পারে। রাসেল আগে আসতে পারে বা রিঙ্কু সিং বা রমনদীপ সিং আগে পিছিয়ে হতে পারে অ্যাজ এ নাম্বার হিসেবে বা ব্যাটিং অর্ডার হিসেবে। আই হোপ মিডল অর্ডার ব্যাটসম্যান অলরাউন্ডার হিসাবে এনাদেরকেই আমরা দেখতে পারবো এবছরে। কিন্তু কেকেআরের মিডল অর্ডার কিন্তু এবছর একদম খুবই শক্তিশালী একটা মিডল অর্ডার, যেখানে রিঙ্কু সিং, রাসেল বা রমনদীপ রয়েছে, যারা আর দেখেছি আমরা তাদেরকে কীভাবে বিধ্বংসী ব্যাটিং করে বিভিন্ন ম্যাচ জেতাতে আমরা এর আগেও দেখেছি। তো বিধ্বংসী একটি ব্যাটিং লাইন আপ হয়েছে, অবশ্যই হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এবার যদি আমরা বোলিং লাইন আপ সম্পর্কে যদি আলোচনা করি, তো বোলিংয়ে নাম্বার 8 পজিশন আসবে সুনীল নারিন। সুনীল নারিনকে আমরা আগেই বলেছি যে ওপেনিং হিসাবে দেখতেও পারি। আবার অ্যাজ নাম্বার 8 বা পজিশন অন্য কিছু হতেই পারে। আর আর নাম্বার 9 যদি আমরা বলি তাহলে অবশ্যই হর্ষিত রানা। নাম্বার 10 আমরা স্পেনসন জনসনকে দেখতে পারি। আ মনে হয় না এনরিক নকিয়া ফিট আছেন এখনো, চোটের কারণে তিনি আ বাইরে ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলেননি। তবে তিনি কলকাতা এসেছেন। তিনি প্রথম ম্যাচে আমরা হয়তো তাকে নাও দেখতে পারি। প্রথম ম্যাচে আই হোপ স্পেনসন জনসনই খেলবে। আর আছে নাম্বার 11 হচ্ছে বরুণ চক্রবর্তী, যিনি কিন্তু আমাদের বর্তমানে ভারতের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিনার রয়েছে বরুণ চক্রবর্তী। তো এটা হতে পারে এবছরে কলকাতার স্ট্রংগেস্ট প্লেইং 11, অবশ্যই এটাই হতে পারে। তো তোমরা বুঝতেই পারছো কতটা শক্তিশালী হতে চলেছে এবছরে কলকাতার টিম। যথেষ্ট শক্তিশালী প্রতিবারই হয়, দেখেছি আমরা এর আগের বছর চ্যাম্পিয়ন হতে। এবছরও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম কলকাতার। তো এটা হতে পারে এবছর কলকাতার প্লেইং 11। তো চলো এবার দেখে নিই আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্লেইং 11 কী হতে পারে প্রথম ম্যাচ বা এবছর আইপিএলের জন্যে। তো প্রথমেই ওপেনিং কম্বিনেশনের যদি আমরা কথা বলি তাহলে অবশ্যই বিরাট কোহলি। বিরাট কোহলির সাথে আমরা ফিল সল্টকে অবশ্যই ওপেনিং করতে দেখতে পাবো এবছর আইপিএলে। তো এই ওপেনিং কম্বিনেশন কিন্তু বিধ্বংসী ওপেনিং কম্বিনেশন হতে পারে যেকোনো টিমের জন্যে। ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ওপেনিং কম্বিনেশন যদি আমি এই বছর আইপিএলের বলি তাহলেও কিছু ভুল বলা হবে না। অ্যাজ আ নাম্বার 3 যদি আমরা নাম্বার 3 এর পজিশনের কথা যদি বলি তাহলে অবশ্যই আরসিবির এবার নতুন ক্যাপ্টেন হয়েছে রজত পাতিদার। তাকেই আমরা নিশ্চয়ই দেখতে পাবো 3 নাম্বার পজিশনে। তো মিডল অর্ডারের কথা যদি এবার আমরা বলি, অন্যবারের কথা যদি আমরা বলি, তো আরসিবির মিডল অর্ডার কিন্তু অতটাও শক্তিশালী হয় না। অন্যবারে তো আমরা যেটা দেখেছি, তার জন্য কিন্তু তাদের অনেক ম্যাচ কিন্তু তারা হেরেছে এভাবেই।
মিডল অর্ডারের জন্য। কিন্তু এবার যদি মিডল অর্ডারের কথা বলি কিন্তু অনেকটাই শক্তিশালী মিডল অর্ডার। তো অ্যাজ নাম্বার 4 আমরা দেখতে পারি লিয়াম লিভিংস্টোন, নাম্বার 5 জিতেশ শর্মা, নাম্বার 6 দেখতে পারি টিম ডেভিডকে, নাম্বার 7 ক্রুনাল পান্ডিয়া। তো দেখতেই পাচ্ছ অলরাউন্ডার এবং মুস আ ফিনিশার কিন্তু এবার রয়েছে আরসিবির আ টিমের জ উম টিমে। তো অবশ্যই একটা স্ট্রংগেস্ট মিডল অর্ডারও আমি বলব। কারণ টিম ডেভিড, লিয়াম লিভিংস্টোন কিরম বিধ্বংসী ব্যাটিং করতে পারে সেটা আমরা কিন্তু সবাই জানি। তারপরে যদি আমরা আরসিবির বোলিং লাইন-আপের কথা বলি তাহলে নাম্বার 8 আমরা অবশ্যই দেখব ভুবনেশ্বর কুমার, নাম্বার 9 সুয়াশ শর্মা, স্পিনার যেটা আমরা গতবার দেখেছি কোনো ভালো স্পিনারই ছিল না ব্যাঙ্গালুরু টিমে। তো এবার আমরা দেখতে পাবো সুয়াশ শর্মা এবং কুনাল পান্ডিয়াকে। তো অ্যাজ আ কম্প্যাক্ট টিম বলাই যেতে পারে। নাম্বার 10 এর যদি আমরা কথা বলি তাহলে অবশ্যই আমরা লুঙ্গি এনগিডিকেই আই হোপ দেখতে পাবো। কারণ হেজেলউড চোটের কারণে তিনি কিন্তু ১ম কিছু ম্যাচ খেলবেন না আশা করি। আর তারপর নাম্বার 11 এর কথা যদি বলি তাহলে আমরা ভারতীয় লেফট আর্ম পেস বোলার ইয়াস দয়ালকে দেখতে পাবো। তো আ বোলিং লাইন-আপও অবশ্যই ঠিকঠাকই আছে এবছর। অন্য বছরের তুলনায় এবছর আ আরসিবির টিমের জন্য। তো ওপেনিং, মিডল অর্ডার এবং বোলিং সব মিলিয়ে কিন্তু একটি অনেকটাই শক্তিশালী টিম হয়েছে অন্যবার থেকে এবং স্টেবল টিম আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তো ১ম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে নামছে কলকাতার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ২২ মার্চ। তো অবশ্যই আ ম্যাচ খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ম্যাচটা তোমরা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেল থেকে ম্যাচ আমরা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে লাইভ কমেন্ট্রির মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।